হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আজকে যেটা করেছি সেটা হচ্ছে পোলট্রি মুরগি রান্না করেছি। পোলট্রি মুরগিটা অনেকেই খেতে চায় না, কিন্তু এইভাবে যদি পোলট্রি মুরগিটা একবার রান্না করে খায় এর টেস্টটা ভুলা কিন্তু দেয়। তো আপনি এইভাবে আমার মতো যদি রেসিপিটা ফলো করে রান্না করেন অবশ্যই ভালো লাগবে। আর রান্নাটা দেখতে দেখতে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে। তারপরে আমাকে এটা নট সাবস্ক্রাইব করে দেবেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন। রান্নার চেয়ে যত রান্নাই আমি ছাড়ি আপনারা আগে আগে পেয়ে যাবেন। তো চলুন আমরা রান্নাটি শুরু করি। কীভাবে শুরু করেছি চলুন দেখতে থাকি আমরা খুব অল্প টাইমে। তো আমি রান্নার ইয়াতে চলে আসলাম প্রথম প্রণালীতে। তো এটা দেখতে পাচ্ছেন পোলট্রি মুরগি আমি কিন্তু একদম ভেজে নিয়েছি। সব রকম এখানে সব রকম পিসগুলো এখানে আছে। এখানে একদম আমি লাল করে ভেজে নিয়েছি, হলুদ মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে কিন্তু ভেজে নিয়েছি। এটা দেখালাম না, ভিডিওটা লং হয়ে যাবে, সেই জন্য অনেকে পোলট্রি মুরগি খাওয়া পছন্দ করেন না। তবে আমি আজকে যেভাবে রান্না করবো তো ওইভাবে আপনারা দেখেন, তাহলে মনে হয় এটা স্বাদটা আপনারা বুঝতে পারবেন এবং আপনারা করে খাবেনও। তো আমি রান্নার প্রণালীতে চলে যাই, চলুন। তো আমি প্যানটা এখানে বসিয়ে দিয়েছি। প্যানের ভিতরে আমি মুরগিটা ভেজেছিলাম, মুরগির গোশগুলো ভেজেছিলাম। এখানে কিন্তু আমি এই তেলটা দিয়ে এখন মাংসটা রান্না করে ফেলবো। তো পেঁয়াজ আর মরিচটা আমি একটু দিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। আমি একটু হালকা ব্রাউনের মতো করে ভেজে নেব। তো এখানে আমি এই যে একটা লেবু নিয়ে নিলাম। এই লেবুটাকে আমি এখন দুই ফালা, মানে দুই সাইড থেকে দুই ফালা আমি নিয়ে নেব, নিয়ে চিপে নেব একটু। তো এখানে আমি কিন্তু পেঁয়াজটাকে খুব একটা বেশি ভাজবো না, তাহলে পেঁয়াজের যেই ফ্লেভারটা আছে ওটা নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি আদা বাটা, জিরা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এটা আমি তেলের উপরে একটু নাড়বো, কাঁচা গন্ধ যেটা আছে সেটা রিমুভ হয়ে যাবে, সেই জন্য একটু ভেজে নেব জাস্ট। এখানে এখন আমি দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো আর তেজপাতাটাকে দিয়ে দেব। আর দিয়ে দেবো হচ্ছে গরম মশলাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। সব একসঙ্গে আমি একটু নেড়ে নেব। এখন একটু পুড়ে যাবে, এখন একটু পানি দিয়ে দেবো আমি। তো আমি এখানে একটু পানি দিয়ে নিচ্ছি। এটা একটু এটা ভুনা হোক, মশলাটা একটু কষাবো আমি। তো এখন যেটা আমি দেবো সেটা হচ্ছে যে লেবুটা দিয়েছিলাম, ওই লেবুর যে রস একটু দিয়ে নিলাম, জাস্ট একটু দিয়ে নিলাম। আর এখানে আমি টমেটোকে একদম ব্লেন্ড করে রেখেছি, এই টমেটোটাকে আমি দিয়ে দিলাম। এতে করে স্বাদটা অনেক বৃদ্ধি পাবে। এটাকে আমি একটু এখন ভুনা করব, কষাবো, এক কথা এটাকে কষাবো আমি। এখানে মাংসটা যেহেতু ভাজা, ওটা কিন্তু অর্ধেক হয়েই গেছে, পোলট্রি মুরগি কিন্তু হতে দেরি হয় না। তো এটাকে আমি একটু ভুনা করবো এখন। তো আমার এটা কিন্তু মশলাটা ভুনা হয়ে গেছে। এখন এটার ভিতরে আমি জাস্ট একদম ডাইরেক্ট মাংসটা দিয়ে দেব। মাংস দিয়ে মাংসটাকে সুন্দর মতো নেড়ে দেবো। চুলার জালটা মাঝারি অবস্থানে রাখবেন। এই অবস্থায় এটাকে আমি এখন একটু এখানে নেড়ে নিচ্ছি, মশলাটার সঙ্গে ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি। মশলা যেগুলো দিয়েছি সব কিছু একসঙ্গে একটু কষানো হোক। মাংসটা কিন্তু এমনিতেই ভাজা, আর হতেও কিন্তু দেরি হবে না, তার নিচে লেগে যাবে। তো আমি এখানে কিন্তু মাংসটা নেড়ে দিয়েছি, লেগে যাচ্ছে দেখেন নিচে। তো এই অবস্থায় এখন আমি একবারে কিন্তু পানিটা দেবো। এখানে কোনো কষানো লাগবে না, কারণ মুরগিটা ভাজা, সেই জন্য। অনেকে বলবেন কষাচ্ছি না, না, এখানে কষানো এই সিস্টেমে যে রান্না করবেন সে কষাবেন না মুরগির মাংসটাকে। আপনারা ডাইরেক্ট এখানে পানি দিয়ে দিবেন, যতটুকু প্রয়োজন ততটুকু পানি দিয়ে দিবেন।
এখানে পানিটা দিয়ে দিলাম, শুধু জাস্ট সিদ্ধ হয়ে একদম ঝোলটা কমে যাবে যতক্ষণে, ততক্ষণ পর্যন্ত আমি একটু রাখবো। চুলার জালটা এখন আমি হাই করে দিয়েছি। এখন এটা জাস্ট রান্না হবে, মানে ভুনা প্রকৃতির হবে, একটু ঝোলটা একদম শুকিয়ে যাবে। এখানে আপনারা চাইলে আলু দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো এভাবে একটু জাল হোক এতক্ষণে, তারপর যখন ভুনা হবে পানিটা শুকিয়ে যাবে আমি দেখাচ্ছি, মানে একদম ফুল লুকটা দেখাবো তখন। তো আমার কিন্তু মুরগি রান্নাটা অলরেডি কমপ্লিট। এই দেখেন কত সুন্দর হয়েছে। মানে আমি একটা কথা বলবো, যেটা প্রত্যেকটা রাঁধুনি কিন্তু বলে থাকে যে আমার এই রান্নাটা রেসিপি ফলো করবেন, ফলো করলে আপনার রান্নাটাও এমন টেস্ট হবে, অনেক ভালো হবে, এটা বলে থাকে। তো আমি একটা কথা শুধু বলবো যে এইভাবে যদি একবার রান্না করে আপনি খান, আমি এটা বলবো যে একবার শুধু খান, আপনি একবার খেয়ে দেখেন যে কতটা সুন্দর, কতটা মজা, মানে এতটা সুন্দর জুসি একটা মানে ভাব। আমি হালকা একটু ঝোল রেখেছি কারণ খিচুড়ির সঙ্গে খাবে। যদি মানে এভাবে রান্না করে খান তাহলে টেস্টটা আপনারা বুঝতে পারবেন। আমি দূর থেকে বললে শুধু বলা হবে, তাই আপনাদেরকে রেসিপিটা দিয়ে দিয়েছি। আপনারা করে একবার হলেও খাবেন, তাহলে বুঝতে পারবেন কতটা টেস্ট। মানে এই রান্নাটা, এই সিস্টেমটা ফলো করে একদিন রান্না করবেন। মুরগি তো আমরা অনেকে রান্না করি, তো একদিন এইভাবে রান্না করবেন, অনেক ভালো লাগবে দেখবেন। তো খুবই টেস্ট হয়েছে, আমার রান্নার জন্য বলছি না, মানে এতটা মজা হয়েছে, সব কিছু পারফেক্ট হয়েছে। তো আর কিছুই না, আমি বন্ধ করে দিয়েছি চুলার জাল। তো আমি একবার ক্যামেরাটা অফ করে দিয়েও দেখাচ্ছি, কারণ আপনারা মনে করবেন ওইটা কিন্তু ক্যামেরা দিয়েছি যেন ওই কালারটা আসছে, বাট এটা কিন্তু এভাবে, এই কালারটা কিন্তু ক্যামেরার বাহিরে, এই কালারটাই কিন্তু সত্যিকারের কালারটা মাংসের আসছে, একদম এই কালারটা আসছে আমার মাংসের। বাট আমার ক্যামেরার ফ্ল্যাশটা দেওয়ার জন্য, ফ্ল্যাশের জন্য ওটা বোঝা যাচ্ছিল না। আর যখন ফ্ল্যাশ দিয়ে দেব তাহলে এটা আরেক রকম দেখা যাচ্ছে। তো এভাবে রান্না করে খাবেন। আর ওয়েদার যদি একটু বৃষ্টি বৃষ্টি হয় তাহলে অবশ্যই খিচুড়ি মাংস তো হবেই। তো আমার আজকে খিচুড়ি আর মাংস। তো এখানে হচ্ছে আমার গরম গরম ভুনা খিচুড়ি, আর হচ্ছে আমার এই মাংসটা আজকে করেছি, পরিবারের সবাই খাবে। তো আমার রেসিপিটা যদি এতটুকু ভালো লেগে থাকে, আমার সিস্টেমটা রান্নার যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশনটি অন করে রাখবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন আমার যেই কোনো ধরনের রেসিপি আমি যখনই ছাড়বো তখনই যেন আপনারা পেয়ে যান। আর আমি ইদানিং খুব চাচ্ছি যে খুব মানে সিম্পল আকার রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরবো, যেটা আপনারা খেতে পারেন। এবং আমি দেখেছি যে কোনো হাইফাই রান্না থেকে আপনারা আমার সিম্পল রান্নাগুলোকেই অনেক চয়েস করেন, তো সেজন্য সিম্পল কিছু দেওয়ার চেষ্টা করব আমি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আজকে পর্যন্ত।